আমরা অনেক সময় অনেকে ভুল করে থাকি, যেমন অনেক ছেলেরা আছে, অনেক মা বোনেরা আছে, এই রমজান মাসে যখন তাদের স্বপ্নদোষ হয় তখন অনেকে মনে করে রোজা অবস্থায় স্বপ্নদোষ হয়ে গেলে রোজা ভেঙে যায়। না, বরং রোজা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে কি হয় না, রোজা ভাঙবে না। এটা খেয়াল করতে হবে। আবার অনেক সময় আরেকটা মাসালা আমরা শুনি, রোজা অবস্থায় আমরা অনেকে ইনজেকশন নিই, অনেকে অসুস্থ থাকি আর রোজা অবস্থায় আমাদের ইনজেকশন নেওয়ার প্রয়োজন হয়। যদি রোজা অবস্থায় কোনো বান্দা বান্দি কি করে ইনজেকশন নেয় তাহলে তার রোজা ভাঙবে না। কি হয় না, রোজা ভাঙবে না। সে শরীরে যে কতবা রোগে দেখ, তাতে তার কি হয় না, রোজা ভঙ্গ হয় না। আমরা খুব লক্ষ্য করবো এটা। 3 নম্বর মাসালা আমরা লক্ষ্য করি, অনেক সময় রোজা অবস্থায় আমাদের রক্ত এটা আদান প্রদান করা লাগে। অনেক এমন ব্যক্তি অসুস্থ আছে, তাকে রক্ত প্রদান করা লাগে। আবার এমনও ব্যক্তি আছে তার শরীর থেকে রক্ত বাইর করা লাগে। তাহলে যদি রোজা অবস্থায় রক্ত আদান প্রদান হয় এতে রোজা কি হয় না, ভাঙে না। হ্যাঁ, যদি এই পরিমাণ রক্ত বাইর করার কারণে ওই ব্যক্তি দুর্বল হয়ে যায়, রোজা রাখতে তার কষ্ট হয়, তাহলে এটা মাকরুহ হবে। এটা কি হবে, মাকরুহ হবে। এটা আমরা লক্ষ্য করব। 4 নম্বর মাসআলা, এটা আমরা খুব লক্ষ্য করি। আমরা অনেক সময় টিকা দিয়ে থাকি, বিভিন্ন টিকা আছে। যদি রোজা অবস্থায় কেউ টিকা দেয় তাহলে তার রোজা ভাঙবে না। এটা কোনো সমস্যা নাই। আমরা অনেক সময় মাসালা না জানার কারণে আমরা রোজা ভেঙে ফেলি। যেহেতু আমি টিকা দিয়েছি আমার রোজা ভেঙে গেছে, এই কারণে সে আবার কি করে, রোজা ভেঙে ফেলে। না, রোজা অবস্থায় টিকা দিলে কি হয় না, রোজা ভাঙবে না। 6 নম্বর মাসালা, রোজা অবস্থায় আমরা অনেক সময় চোখে ওষুধ দিয়ে থাকি। অনেকের চোখের সমস্যা থাকতে পারে, আমরা ড্রপ ব্যবহার করি রোজা অবস্থায়। রোজা অবস্থায় যদি আমরা চোখে ড্রপ ব্যবহার করি তাহলে এতে আমার আপনার কি হয় না, রোজা ভাঙবে না। খুব লক্ষ্য করব, অনেক সময় চোখে ড্রপ দিলে এই ড্রপের একটু তিক্ততা হোক মিষ্টতা হোক এটা মুখে অনুভব হয়, এর দ্বারা কিন্তু কি হয় না, রোজা ভাঙবে না। খুব লক্ষ্য করবো আমরা এগুলো। 7 নম্বর মাসআলা, আমরা অনেক সময় রোজা অবস্থায় নাকে ওষুধ দিয়ে থাকি। যদি রোজা অবস্থায় কোনো ব্যক্তি নাকে ওষুধ দিয়ে থাকে তাহলে কিন্তু তার রোজা ভেঙে যাবে। কারণ নাকে ওষুধ দেওয়ার সাথে সাথে এটা পেটে চলে যায়, তার স্বাদটা অনুভব হয়। এই কারণে রোজা অবস্থা আমরা কি করব না, নাকে ওষুধ ব্যবহার করব না, ওষুধ অন্য সময় ব্যবহার করবো ইনশাআল্লাহ। 8 নম্বর মাসআলা লক্ষ্য করি, রোজা অবস্থা আমরা অনেকে ব্যান্ডেজ ব্যবহার করি। শরীরে ক্ষত থাকার কারণে ক্ষত স্থান থেকে রক্ত প্রবাহিত হয়, এই কারণে আমরা বারবার ব্যান্ডেজ ব্যবহার করতে হয়। যদি রোজা অবস্থায় কেউ ব্যান্ডেজ ব্যবহার করে তাতে তার রোজা কি হয় না, নষ্ট হয়। এগুলো আমরা লক্ষ্য করে চলবো ইনশাআল্লাহ। তারপরে আবার 9 নম্বর মাসআলা, রোজা অবস্থায় আমরা অনেকে অপারেশন করে থাকি। শরীরে কোনো অঙ্গ কাটা লাগে, কোনো অঙ্গে অপারেশন করতে হয় রোজা অবস্থায়। রোজা অবস্থায় যদি কেউ অপারেশন করে তাহলে তাতে তার রোজা নষ্ট হয় না। তাহলে কি হয় না, তাতে তার রোজা নষ্ট হয় না। কারণ অপারেশন করার দ্বারা তার যে পেটে কোনো ধরনের খাদ্য প্রবেশ করে না, এই কারণে রোজা অবস্থা অপারেশন করলে কি হয় না, রোজা ভাঙে না। তারপরে অনেক সময় আমরা রোজা অবস্থায় আমরা ডোজ ব্যবহার করে থাকি। যদি কেউ রোজা অবস্থায় ডোজ ব্যবহার করে তাহলে তার কি হয়, রোজা ভেঙে যায়, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক। এই কারণে রোজা অবস্থায় আমরা ডোজ ব্যবহার করব না, অন্য সময় করব। তারপরে রোজা অবস্থায় অনেক মা বোনেরা আছে তাদের যোনি পথে ওষুধ ব্যবহার করে থাকে। খুব লক্ষ্য করি রোজা অবস্থায়
আছে আমরা জনিপথে কি করি, ওষুধ ব্যবহার করে থাকি, এতে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। এই কারণে রোজা অবস্থা আমরা এগুলো করব না। আরেকটা মাসালা শুনি, আমরা রোজা অবস্থা অনেক সময় অক্সিজেন ব্যবহার করে থাকি। যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় শ্বাসকষ্টের জন্য অক্সিজেন জাতীয় জিনিস ব্যবহার করে থাকে, আর এটা যদি শুধু হাওয়া হয়, কোনো ওষুধের মাধ্যমে না হয়, তাহলে তার রোজা ভাঙবে না। আর যদি কোনো ওষুধ হয়, তাহলে তার পেটে যাওয়ার কারণে রোজা ভেঙে যাবে। আরেকটা মাসালা আমরা শুনি, রোজা অবস্থায় আমরা অনেক সময় ইনহেলার ব্যবহার করে থাকি। বিশেষ করে অনেক বৃদ্ধা বাবারা রোজা অবস্থায় ইনহেলার বেশিরভাগ ব্যবহার করে থাকে শ্বাসকষ্টের জন্য। এই ইনহেলারের ভিতরে এক জাতীয় ওষুধ থাকে, এই ওষুধটা যদি রোজা অবস্থায় আপনার পেটের ভিতরে যায়, ইনহেলার ব্যবহার করার কারণে রোজা অবস্থা আপনার রোজা ভেঙে যাবে। আমরা অন্য সময় ব্যবহার করবো, রোজা অবস্থায় ব্যবহার করব। আরেকটা মাসালা, এটা লক্ষ্য করি, খুব লক্ষ্য করি, রোজা অবস্থায় অনেক মা বোন এবং ভাইদেরকে দেখা যায় তারা টুথপেস্ট এবং পাউডার ব্যবহার করে থাকে। রোজা অবস্থায় আমরা টুথপেস্ট এবং পাউডার ব্যবহার করা থেকে বিরত থাকবো। অনেকে মাজন ব্যবহার করা থাকে। হ্যাঁ, এগুলো ব্যবহার করলে রোজা ভাঙবে না, তবে ব্যবহার করা মাত্র। তবে এমনভাবে ব্যবহার করবো না যাতে করে তার মজা, তার স্বাদ আমার আপনার পেটের ভিতরে চলে যায়, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। এই মশলাগুলো আমরা খুব লক্ষ্য করে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে